প্রত্যেকটা ফরজ নামাজের শেষে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, প্রত্যেকটা ফরজ নামাজের শেষে এটা পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আমরা যে নামাজ রোজা করি জান্নাতের আশা নিয়েই তো করি, যে আল্লাহ ওয়াজ শুনেছি হুজুরদের মুখে দুনিয়া বেকার, যা আছে জান্নাতে আছে, তো জান্নাত নসিব করবেন, এটা বলি সব নামাজে। যে বলে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আমরা নামাজ পড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু রব্বানা যালামনা আনফুসানা বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে এটা পড়ে নেবে। কেন? যেটা আপনার চাওয়ার দরকার সেটা তো বলতে হবে আল্লাহর কাছে, তাই তো নাকি? আপনার লক্ষ্মী ভাণ্ডার দরকার আপনার স্ত্রীর, তখন আপনি কাগজ লেখেন, অ্যাপ্লাই করেন, সেটা সরকারি দফতরে যায়, সেখান থেকে প্রসেসিং মাধ্যমে ওটা অ্যালাউ হয়ে যায়। যেমন এখানে আপনাকে দোয়া চাইতে হবে, এই দোয়া নবী শিখিয়ে গেছেন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে পড়ে নেবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। যদি আরবিটা মুখস্থ না থাকে এটা বলবেন, আল্লাহ আপনার জান্নাতের আশা করছি আর কঠিন জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সেটাও গুছিয়ে না বলতে পারলে গোদা বাংলায় বলে আল্লাহ জান্নাত নসিব করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। এতটুকু 1 মিনিট আল্লাহকে বলা যাবে? ইনশাআল্লাহ বললে আমার নবীর ফরমান, আপনি নবীর এই হাদিসটা যদি মানেন, বারহাক দুনিয়া জমিনে আল্লাহ জাহান্নামের খাতা থেকে যদি নামটা লেখা হয়ে যায়, কেটে দিয়ে আল্লাহ জান্নাতের খাতাই করে দেবেন। জোরে বলেন সুবহান।